আজকের গল্প অজানা গন্তব্য। রাত তখন প্রায় 1:30। শহরের শেষ ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। শুভ আর দেরি না করে উঠে পড়ল। পুরো কামরা প্রায় ফাঁকা, কয়েকজন যাত্রী ছাড়া কেউ নেই। ক্লান্ত শুভ জানলার পাশে বসে পড়ল। ট্রেন ছাড়ল। রাতের শহর পিছিয়ে যেতে লাগলো জানলার ওপারে। হঠাৎ শুভ লক্ষ্য করল আশেপাশের যাত্রীরা অদ্ভুতভাবে শান্ত। কারোর মুখে কোনো আবেগ নেই, যেন মোমের তৈরি মুখ। এক বৃদ্ধা মলিন শাড়ি পরা নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। কিছুটা দূরে বসে থাকা একজন বৃদ্ধ লোকের গায়ে ছেঁড়া কোট আর হাতের ধারে আছে একটা পুরনো টাইমপিস। এক শিশু পুতুলের মতো নীরব তাকিয়ে আছে জানলার বাইরে। অথচ ট্রেনের ভেতর শীতল হিম হাওয়া বইছে, যেন জানলার ফাঁক দিয়ে কেউ শ্বাস নিচ্ছে তার কানের কাছে। শুভর গলা শুকিয়ে এলো। সে ভাবল হয়তো ঘুম পাচ্ছে, এসব কল্পনা করছে। মাথা নিচু করে চোখ বন্ধ করলো। হঠাৎ কানে এলো চাপা গোঙানির শব্দ। চোখ খুলে দেখে সামনের আসনে বসা এক নারী আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছে। তার চোখ দুটো ফাঁকা, কেবল দুটো কালো গর্ত। শুভ ভয়ে উঠে দাঁড়ালো। সে পাশের কামরায় যেতে চাইল। দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দেখে দরজাটা বন্ধ। দরজার কাঁচের উপর দাঁড়িয়ে আছে এক রক্তাক্ত ব্যক্তি, যার মুখ পুরো ছিন্ন ভিন্ন। সে দরজার ওপারে হাত রেখেছে। ঠক ঠক শব্দ হচ্ছে কাঁচে। শুভ চিৎকার করে পিছন ফিরল। তখন দেখে সমস্ত যাত্রীরা আস্তে আস্তে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের হাঁটা চলা অস্বাভাবিক, কাঁপা কাঁপা, যেন শরীরের হাড়গুলো একে অপরের সাথে ঠক্কর খাচ্ছে। সে দৌড়াতে শুরু করলো। কামরা পেরিয়ে পেরিয়ে সামনের দিকে ছুটল। কিন্তু যতই এগিয়ে যায় প্রতিটি কামরা একের পর এক মৃত মানুষ। কেউ আধপোড়া, কেউ গলা কাটা, কেউ বা জলে ভেসে ফোলা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের শূন্য চোখ শুভর উপর পড়েছে। শেষমেশ সে ইঞ্জিনের কাছে পৌঁছালো। ড্রাইভার কেবিনের দরজা খুলে দেখল সেখানে কেউ নেই, কেবল একটা পুরনো ছবি ঝুলছে। ছবিতে শুভর নিজের মুখ, অথচ ছবির চোখ দুটো ফাঁকা আর ঠোঁটের কোণে অদ্ভুত এক বিকৃত হাসি। শুভ চিৎকার করে পিছিয়ে এলো। ট্রেন তখনও ছুটে চলেছে অন্ধকারের মধ্যে। কোনো স্টেশনের ইঙ্গিত নেই। জানলার বাইরে কেবল অসীম অন্ধকার। শুভ বুঝতে পারল এই ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো রাস্তা নেই। এই ট্রেনই তার নতুন গন্তব্য, এবং সে এখন এই শেষ ট্রেনের স্থায়ী যাত্রী। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবে এবং একটা লাইক করবেন। আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।